পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। জাতিসংঘে যাওয়ার আগে হুঙ্কার দিল এরদোয়ান। এরপরে জানাবো মধ্যপ্রাচ্যে সংঘাত, ইসরায়েলকে কঠিন প্রত্যাঘাতের হুঁশিয়ারি হিজবুল্লাহর। পরেই থাকবে মুসলিম উম্মার অভ্যন্তরীণ শক্তি দিয়েই ইসরায়েলকে নির্মূল করা সম্ভব, ইরানের সর্বোচ্চ নেতা। এছাড়াও জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ নিহত 14। এবং সর্বশেষ থাকবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করল ইসরায়েল। এবার কি সাজা মওকুফ হতে পারে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুসলিম বিশ্বের অবিসাংবাদিত নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের যেখানেই মুসলিম উম্মার কেউ নির্যাতিত নিপীড়িত হয় তাদের হয়ে কথা বলেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে আরও একবার মুসলিম উম্মার জন্য জোরালোভাবে আওয়াজ তুললেন এরদোয়ান। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। রাষ্ট্রের মালিক ফিলিস্তিনিরাই এখন রাষ্ট্রহীন। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাওয়ার আগে ফিলিস্তিনিদের ন্যায় বিচারের ব্যাপারে নিজের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে এরদোয়ান। তিনি বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের হয়ে কথা বলবেন বলেও জানিয়েছে। এরদোয়ানের ভাষায় ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায় বিচারের এই লড়াইয়ে তুরস্ক তাদের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দিয়ে এই ইস্যু সমাধান করতে হবে। আর এই অঞ্চলে যেন ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি আসে তাও নিশ্চিত করতে হবে। প্রায় ১ বছর ধরে চলা গাজা যুদ্ধ এখনো থামার কোনো নামগন্ধ নেই। এমন প্রেক্ষাপট পর্যবেক্ষকরা বলছেন জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো সমর্থন আদায়ের চেষ্টা করবে এরদোয়ান। পাশাপাশি গাজা ও পশ্চিম তীরে মানবিক সংকট নিরসনেও চাপ প্রয়োগ করবেন তিনি। ইসরায়েলকে কঠিন প্রত্যাঘাতের হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবাননে নজিরবিহীন পেজার ও ওয়াকিটকি হামলার জবাবে ইসরায়েলে কঠিন প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এক টেলিভিশন ভাষণে সংগঠনটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল সব সীমা লঙ্ঘন করেছে, এ কারণে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সেই সঙ্গে ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। হিজবুল্লাহর শীর্ষ নেতা জানান, গত ৮ অক্টোবরের পর ইসরায়েল তাদের সামরিক বাহিনীর কোনো সদস্যকে উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেয়নি। এসব ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের আর নিজ নিজ বাড়িতে ফিরতে দেওয়া হবে না। ডিভাইস বিস্ফোরণে যারা হতাহত হয়েছেন তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানান তিনি। এগুলো হাসপাতাল, বাজার, বাড়িঘরে বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনি লেবাননে হামলার ঘটনাকে বেপরোয়া হত্যাকাণ্ড উল্লেখ করে কঠিন পাল্টা আঘাত ও উপযুক্ত শাস্তির হুঁশিয়ারি দেন। এই প্রেক্ষাপটে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা হয়েছে। ইসরায়েলের আর্মি রেডিও জানায়, শুক্রবার একদিনে হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে ১.৫ শতাধিকেরও বেশি রকেট নিক্ষেপ করেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন। ইসরায়েল ও লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহ এক সদস্য নিহত হয়েছে। ইসরায়েল বলেছে তারা হিজবুল্লাহ শতাধিক রকেট উৎক্ষেপক স্থাপনায় আঘাত এনেছে। লেবাননের কর্মকর্তারা এটাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বোমা হামলা বলছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামিনি বলেছে, ইহুদিবাদী ইসরায়েল কোনো রাগঢাক ছাড়াই নির্লজ্জভাবে অপরাধ করে যাচ্ছে। গাজাতে একভাবে, পশ্চিম তীর একভাবে, লেবাননে একভাবে, সিরিয়াতে আরেকভাবে যোদ্ধা নয়, বরং তারা সাধারণ মানুষকেই টার্গেট করছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইমাম সাদিক আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির সঙ্গে দেশের শীর্ষ স্থানীয় কর্মকর্তা বৃন্দ, মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতগণ এবং ৩৮তম ইসলামী ঐক্য সম্মেলনের অতিথিরা সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল অপরাধ করেই যেতে পারছে, কারণ আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করি না। আমাদের অভ্যন্তরীণ শক্তি মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড অর্থাৎ ফিলিস্তিন থেকে ক্যান্সারযুক্ত টিউমার ইহুদিবাদী ইসরায়েলকে নির্মূল করতে সক্ষম। একই সঙ্গে এই অঞ্চলকে আমেরিকার হস্তক্ষেপ থেকেও মুক্তি দিতে পারে। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ নিহত 14। লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ অন্তত 14 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক। তেল আবিব জানিয়েছে তাদের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। লেবাননে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এই হামলায় শিশু সহ আহত হয়েছে অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বেসামরিক স্থাপনা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলের চালানো হামলায়
হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর প্রকাশ করা ভিডিওতে হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর আস্তানায় হামলা চালিয়েছে। এতে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল এবং রাদওয়ান বিশেষ বাহিনী ইউনিটের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহ এখনও আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার কথা নিশ্চিত করেনি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার ইস্যুতে বৈঠক করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থাটির রাজনীতি ও শান্তি বিনির্মাণ বিষয়ক ও আন্ডার সেক্রেটারি জেনারেল রোশমেরি ডিকার্লো জানান, বৈরুত তেল আবিবের উত্তেজনার জেরে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে 1 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, আর ইসরায়েলের উত্তরাঞ্চল ছেড়ে গেছেন প্রায় 60,000 বাসিন্দা। বিষয়টিকে চরম উদ্যোগের বলে আখ্যা দিয়েছেন তিনি। এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে হিজবুল্লাহ প্রায় 117টি রকেট হামলা চালায় ইসরায়েলের উত্তরাঞ্চলে। গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এসব হামলা চালানো হয়। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করল ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করেছে ইসরায়েল। আপিলের আবেদন জমা দেয় দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধে গণহত্যার দায়ে নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আপিলের আবেদন করেছে ইসরায়েল। ইসরায়েলের ওই আপিলের ফলে ওয়ারেন্টের সিদ্ধান্ত আরও প্রলম্বিত হতে পারে। জানা যায়, গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন আইসিসির প্রসিকিউটর করিম খান। তিনি গত মাসে বিচারকদের ওয়ারেন্টের ওপর রায় দেওয়ার আহ্বান জানান। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রথম আইনি সংক্ষিপ্ত বিবরণটি থেকে বোঝা যায় এ বিষয়ে আইসিসির এখতিয়ার নেই। দ্বিতীয় কাগজ থেকে বোঝা যায় যে প্রসিকিউটরদের উত্থাপিত দাবিগুলো এগিয়ে নেওয়ার আগে ইসরায়েলকে নিজের তদন্ত করার অধিকার প্রয়োগ করার সুযোগ প্রদান করতে ব্যর্থ হয়েছে আইসিসি প্রসিকিউটর। এর মধ্য দিয়ে তিনি আদালতের নিয়ম লঙ্ঘন করেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য আমরা যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে প্রসিকিউটরের সাথে কথা বলা সম্ভব হয়নি। করিম খান বলেছেন যে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যে কোনো যুদ্ধ অপরাধের বিষয়ে আদালতের এখতিয়ার রয়েছে। ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে 41,200 এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া তারা গাজার অবকাঠামো ধ্বংস করেছে। বিশেষ করে গাজা স্ট্রিপে 2.3 মিলিয়নেরও বেশি জনসংখ্যার বেশিরভাগকে উপকূল বরাবর একটি ছোট ভূমির দিকে যেতে বাধ্য করছে।